আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কেমন আছিস? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বল। ভাই 4 রাকাত নামাজ যেগুলো পড়ি আমরা, সুন্নত হোক ফরজ হোক, আচ্ছা আচ্ছা, সব নামাজে কি সূরা মিলাতে হয়? সব রাকাতেই? বাহ, সুন্দর একটা প্রশ্ন করেছিস। সেই প্রশ্নগুলো কিন্তু সবারই জানা দরকার। তো আয় আমরা একটু বসি বসি তোকে বুঝিয়ে দিই, তাহলে পরে বুঝে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দারুণ কথা বলেছিস শুভ। প্রশ্নটাও খুব সুন্দর। হ্যাঁ, আসলে এই ধরনের প্রশ্ন নামাজি যারা তাদেরই করা উচিত। সে আমি, তুই, আরও মুসল্লি যারা আছে, তাদের উচিতই হবে শুধু প্রশ্নের উপরে প্রশ্ন করা। তাহলে পরে দেখা যাচ্ছে যে যেটা জানা আছে আরও সুন্দর হবে, যেটা জানা নেই সেটা সংগ্রহ করে আরও আমাদের জ্ঞানের পরিধিটা বৃদ্ধি করা যায়। যে প্রশ্নটা করেছি সে প্রশ্নের উত্তর হলো এই যে কোনো 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হবে। প্রথম 2 রাকাত সূরা মিলাতে হবে। আর শেষের 2 রাকাত সূরা ফাতিহা দিয়ে পড়তে হবে, শুধু সূরা ফাতিহা। বোঝা গেল তো? জি ভাই। আর 4 রাকাত বিশিষ্ট যে সুন্নত নামাজগুলো আছে, যেমন জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত আমরা সুন্নত পড়ি, এখানে 4 রাকাতই আমাদেরকে সূরা মিলিয়ে পড়তে হবে। যারা মনে করেন পারে না সূরা, সেটা তাহলে ভিন্ন কথা, সে বিষয়টা আলাদা কথা। কিন্তু সকলকে জানতেই হবে, এটা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য অবধারিত কর্তব্য। তো যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হলো এই, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে প্রথম 2 রাকাতে প্রথম 2 রাকাত সূরা মিলাইতে হবে, আর দ্বিতীয় শেষের 2 রাকাত শুধু সূরা ফাতিহা দিয়ে শেষ করতে হবে। আর 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ যেগুলো আছে, এই সুন্নত নামাজগুলো আমাদের শুধুমাত্র সব দুইটাই, মানে সূরা ফাতিহা আর একটা করে সূরা মিলাইতে হবে 4 রাকাতেই। বোঝা গেল তো? এটা নিয়ে তো কোনো ঝামেলা না নেই। ভাই, আর কোনো সমস্যা নেই। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি পরে না, নেক্সট টাইম অবশ্যই বলবেন। অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।